রাতুল, আমি চলে যাচ্ছি। তোকে আমি বলছিলাম না আমার ডেটে কলেজে ভর্তি হওয়া, ভেবে নিয়ে স্কুলে পড়া, কিন্তু আমি তোকে বলতে পারবো না। আমি এখন রেল স্টেশনে চলে যাচ্ছি। আচ্ছা শুন, আমি রাখি, হ্যাঁ? ভালো থাকিস। অবন্তী চলে যাওয়ার মুহূর্তে আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার মধ্যে এক ভাষণ স্তব্ধ হয়ে গেলাম। কিছু কিছু প্রশ্নের উত্তর আমি ওই কয়েক সেকেন্ডের মধ্যেই পেলাম। প্রথম প্রেমের যে অনুভূতি, সেটা অন্য কোনো ভালোবাসার সাথে তুলনা নয়। হাজারো মানুষের ভিড়ে আমি শুধু অবন্তীকেই খুঁজছি। ভালোবাসা হচ্ছে এমন, যখন কেউ তোমার হৃদয় ভেঙে দেয়, আর সবচেয়ে অবাক বিষয় হচ্ছে তুমি সেই হৃদয়ের প্রতিটা ভাঙা টুকরো দিয়ে তাকে কেন? আমি কত খুঁজছি তোমাকে, জানো? কোনো কমিউনিকেশন নাই। অ্যাটলিস্ট আমার সাথে কন্ট্যাক্ট তো রাখতে পারতা। তুমি ভার্সিটিতে কেন আসছো? কেন আসছি মানে? ভর্তি হয়েছি, সেকেন্ড টাইম ট্রাই করে ভর্তি হয়েছি। আর ফার্স্ট টাইম? তখন ট্রাই করি নাই। পরে মনে হলো একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া দরকার, তারপর পরীক্ষা দিলাম, হয়ে গেল। তো আমি যেখানে আছি তুমি কিভাবে জানো? ওই যে আকাশ আছে না, আরে ওই যে কালচারাল ফেস্টে তোমার সাথে ছিল, ও আমার ফ্রেন্ড হয়। ফেসবুকে ওর সাথে তোমার ছবি দেখছি আমি, তারপরে বুঝতে পারলাম তুমি এখানে আছো। আচ্ছা, তুমি আমাকে চুরি করে কেন বলতেছো? হায় আল্লাহ, আমিও তো তোমাকে চুরি করে বলতেছি। হচ্ছে নাকি? অনেকদিন পর দেখা তো, এই জন্য। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তোমার গার্লফ্রেন্ড হয়েছে? আমার তো কপাল, খুব সুন্দর একটা গার্লফ্রেন্ড, খুব সুন্দর একটা গার্লফ্রেন্ড। আমার ছেলে চলে গেছে। কে? কে? তোর কথা বলতেছিল তার। আমি আর কবে তো গার্লফ্রেন্ড ছিলাম? ছিলি না? ছিলি তো। ওই যে প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড। তুই এখন ওই জায়গায় পড়ে আছিস না? আশ্চর্য। তোর বয়ফ্রেন্ড কারে কি জিজ্ঞেস কর? তোর বয়ফ্রেন্ড হবে কেন? তুই যে টাইপের মানুষ, তোরে শুধু আমি ডিল করতে পারি, সবাইকে আর আমি নাকি? ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, রাতুল। তুমি নিশ্চয়ই ভার্সিটি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। ভার্সিটি ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড।